ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদের হলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। স্যার, এই ভিডিওতে আমরা কিন্তু একটা ফাটাফাটি ব্রেকিং নিউজ নিয়ে আলোচনা করতে চলেছি, যেটা অনেক দিন ধরে ঝুলে ছিল। তো চলুন দেখে নিই যে ব্রেকিং নিউজটা কি এবং কোন কোম্পানিকে নিয়ে। বলতে পারেন আজকের দিনে মার্কেট চলাকালীন এই 12টা নাগাদ নিউজটা পাওয়া গেছে, যার জন্যে কোম্পানিটা ভালো মুভমেন্ট দেখিয়েছে। নয়তো কোম্পানিটা কিন্তু মার্কেটের প্রেশারের জন্য নিচেই ট্রেড করছিল এবং কন্টিনিউয়াসলি নিচেই আসছিল। তো কোম্পানিটার নাম কি? দেখুন, কোম্পানিটার নাম হচ্ছে আইটিসি। নিউজটা কি? নিউজটা কোম্পানি ডিমার্জার ডিক্লেয়ার করেছিল। আইটিসি একটা কংগ্লোমেরেট কোম্পানি, যেখানে আইটিসির মধ্যে কিন্তু অনেক ধরনের বিজনেস রয়েছে। এফএমসিজি বলুন, তার পাশাপাশি সিগারেট বলুন, আইটি সেক্টরের বিজনেস বলুন, এবং হোটেল বিজনেসও ছিল। তো হোটেল বিজনেসটাকে কিন্তু তারা ডিমার্জারের কথা বলছিল, অর্থাৎ আলাদা লিস্টেডের কথা বলছিল। তো সেই অনুযায়ী বহু অ্যাপ্রুভালের দরকার হয়। তো অ্যাপ্রুভাল একের পর এক পেয়েছে, এখন ফাইনাল ডেট পাওয়া যাচ্ছে ডিমার্জারের। দেখুন স্যার, এই যে ডিমার্জারের কথা বলছিলাম একটু আগে, হোটেল বিজনেস, সেটা এখন ইফেক্টিভ হবে কবে থেকে? 1 জানুয়ারি 2025। অর্থাৎ 1 জানুয়ারি 2025-এ যারা আইটিসি স্টেক হোল্ড করছেন তারা কিন্তু যে হোটেলের আলাদা একটা স্টেক তারা ফ্রিতে পাবেন। যেখানে ন্যাশনাল কোম্পানি ল ট্রাইব্যুনাল অর্থাৎ এনসিএলটি তার কাছ থেকে অ্যাপ্রুভাল পাওয়ার পরে কিন্তু কোম্পানি এই ফিক্সড ডেটের কথা জানিয়েছে এবং তারা এক্সচেঞ্জকেও জানিয়ে দিয়েছে শেয়ার হোল্ডারদের ইনফর্ম করার জন্য। মোটামুটি আমরা 30শে মে 2024-এ জানতে পেরেছিলাম রেশিওটা কী ছিল। রেশিও ছিল 10:1, অর্থাৎ রেশিও অনুযায়ী জানা যাচ্ছে যে প্রত্যেকে যদি 10টা শেয়ার হোল্ড করেন তাহলে হোটেল বিজনেসের একটা শেয়ার তারা কিন্তু পাবেন। তো এই রেশিওতে তারা ডিমার্জারের কথা ডিক্লেয়ার করেছিল। তো আজকে যদি মার্কেটের এরকম খারাপ পরিস্থিতি না হতো তাহলে কিন্তু এই কোম্পানিটা ভালো মুভমেন্ট দেখাতো, যেটা কিন্তু অলরেডি দেখানোর চেষ্টা করছে। 0.85% এখনও পর্যন্ত আফসাইড মুভমেন্ট দেখাচ্ছে। তো এই কোম্পানিটা, চলুন বিজনেসটা একটু দেখে নিই। স্যার, যেটা একটু আগে বলছিলাম যে এই কোম্পানিটা হচ্ছে একটা কংগ্লোমেরেট কোম্পানি, যার হেডকোয়ার্টার কোথায় আছে? কলকাতায় আছে। এফএমসিজি, হোটেল বিজনেস, এগ্রিকালচারের বিজনেস, ইনফরমেশন টেকনোলজি, পেপার প্রোডাক্ট, প্যাকেজিং, এইসব নিয়ে কিন্তু কাজ করে। এবং তার পাশাপাশি এই কোম্পানিটার টোবাকো বিজনেসও রয়েছে। টোবাকোর খুব বড় বিজনেস রয়েছে। এই কোম্পানিটার ব্যাপক বড় বড় ব্র্যান্ড রয়েছে, যেখানে যেখানে দেখলে দেখা যাবে। দেখুন প্রোডাক্ট কী কী রয়েছে। কনজিউমার গুডস, এডুকেশন সামগ্রী রয়েছে, যেখানে পেপারের কথা একটু আগে বললাম। হোটেল রিসর্টসের বিজনেস রয়েছে, পেপার বোর্ডের বিজনেস রয়েছে, স্পেশালিটি পেপারস বলুন, প্যাকেজিং বলুন, এগ্রি বিজনেস বলুন, তার পাশাপাশি ইনফরমেশান টেকনোলজি এবং সিগারেট। সিগারেটের মধ্যে গোল্ড ফ্ল্যাগ, উইলস ফ্ল্যাগ এবং নেভিকার্ড ক্লাসিক, এই প্রোডাক্টগুলো রয়েছে সিগারেটের প্রোডাক্ট। আশীর্বাদ, স্যাভলন, তার পাশাপাশি ক্লাসমেট দেখুন, সানফিস্ট, এই প্রোডাক্টগুলো কিন্তু বা এই ব্র্যান্ডগুলো হচ্ছে সব আইটিসির। তো বিজনেস ওয়েল ডাইভার্সিফাইড। কিন্তু মার কোথায় খাচ্ছিল বলুন তো? কোম্পানিটা মার খাচ্ছিল সিগারেটের বিজনেস, যেখানে এই জিএসটি কাউন্সিলেও কিন্তু ডিক্লেয়ার করা হয়েছে কত? 35%। মেবি, মাথায় রাখবেন, মেবি 35% নতুন একটা স্ল্যাব চালু হতে চলেছে, যেখানে সিগারেটকে কিন্তু এই 35%-এর মধ্যে আনার কথা বলছে। তো স্যার, কোম্পানিটা সিগারেটের বিজনেসের জন্য কিন্তু মার খাচ্ছে। তো এই জায়গা থেকে কিন্তু কোম্পানিটার যে হোটেল বিজনেসটা সেটা আলাদা হতে চলেছে, আর হোটেল বিজনেসের গ্রোথ কিন্তু ব্যাপক লক্ষ্য করা যাচ্ছে। তো এই কোম্পানিটা তো আপনি রাডারে রাখতেই পারেন, কারণ এই কোম্পানিটা ভালো ডিভিডেন্ড পে আউট করে, ভালো রিটার্নও দিচ্ছে। দেখুন, দেখলে দেখা যাবে 1 বছরে 4.5%। ওকে, আমরা যদি 5 বছরে দেখলে দেখা যাবে কোম্পানিটা প্রায় ডবল বানিয়ে দিয়েছে। তার পাশাপাশি কোম্পানিটা প্রায় 3% মতন করে একটা ডিভিডেন্ডও পে আউট করে। তো লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য বা সেফলি ইনভেস্টমেন্টের যদি কেউ চিন্তাভাবনা করেন, তাহলে আইটিসি এই কোম্পানিটা বেস্ট। তার পাশাপাশি যেটা নিয়ে আলোচনা করছি, যে কোম্পানির হোটেল বিজনেস যে আলাদা হতে চলেছে, তো হোটেল বিজনেসটাও নিয়েও কিন্তু আপনি চিন্তাভাবনা করতে পারেন, কারণ কোম্পানি কন্টিনিউয়াসলি কিন্তু ভালো করছে। তার পাশাপাশি হোটেল বিজনেসের ব্যাপক একটা গ্রোথ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আমি যদি কোম্পানিটার হোটেল বিজনেসটাকে দেখলে দেখা যাবে। দেখুন 2023, 2024 দেখলে দেখা যাবে হোটেল বিজনেস 23-এ কীরকম ছিল? 781, সেটা 897। তো হোটেল বিজনেস কিন্তু কন্টিনিউয়াসলি বাড়ছে স্যার।
আমরা যদি কোম্পানিটার মার্কেট ক্যাপ দেখি, অলমোস্ট 6 লাখ কারোর হচ্ছে মার্কেট ক্যাপ। এত বড় একটা কোম্পানি, যেখানে এই কোম্পানিটা পি রেশিও দেখলে দেখা যাবে কত 28.9 রয়েছে, ঠিকঠাক রয়েছে। ডিভিডেন্ড yield যেটা একটু আগে দেখাচ্ছিলাম প্রায় 3%-এর কাছাকাছি। রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড 37.5, রিটার্ন অন ইকুইটি 28.4, দুটো কিন্তু ঠিকঠাক রয়েছে বলতে পারেন। আমরা যদি লাস্ট 5 বছরের কোম্পানির নেট প্রফিট দেখলে দেখা যাবে 13,300, সেটা 15,500, 19,400, 19,000টা, 20,700, 20,800। তো কোম্পানির প্রফিট কন্টিনিউয়াসলি কিন্তু বাড়ছে। আমরা যদি কোম্পানিটার ব্যালেন্স শিট দেখি, যেখানে রিজার্ভ দেখলে দেখা যাবে, দেখুন রিজার্ভ কি বলছে, 70,000 কারোর মতন রিজার্ভ রয়েছে এই কোম্পানিটার। অর্থাৎ বলতে পারেন এই কোম্পানির যা রিজার্ভ রয়েছে সেটা দিয়ে কিন্তু একটা লার্জ ক্যাপ ক্যাটাগরির কোম্পানি খুলতে পারে, যেখানে লং টার্ম বোরোইং নেই বললেই চলে, অনলি ফর 1.76 কারোর। শর্ট টার্ম বোরোইং সেটাও নেই বললেই চলে, অনলি ফর 1.52। যেখানে 70,000 কারোর হচ্ছে কোম্পানিটার রিজার্ভ, সেখানে লং টার্ম বোরিং এবং শর্ট টার্ম বোরিং নিয়ে অনলি ফর 3 করোড় মতন রয়েছে। আমরা যদি ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট দেখি, তাহলে দেখলে দেখা যাবে কোম্পানির কাছে ক্যাশও রয়েছে কত 6,217 করোড় মতন। তো ব্যালেন্স শিট কিন্তু 5 স্টার ব্যালেন্স শিট, যেটা চোখ বন্ধ করে এই কোম্পানিটাকে ভরসা করা যায়। স্যার এই কোম্পানিটা যদি আমরা শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখি, তাহলে সেপ্টেম্বর 2024 প্রোমোটার 0। কিছুদিন আগে আমরা কিন্তু L&Tকেও দেখেছিলাম প্রোমোটার 0, অর্থাৎ প্রোমোটার কেউ নেই, কিন্তু এই কোম্পানিটাও ওয়েল ম্যানেজ কোম্পানি, যেখানে প্রোমোটার 0 কিন্তু এফআইএস ডিআইএসকে দেখুন দুজনাই 40%-এর ওপরে স্টেক হোল্ড করে রয়েছে। এখানে এফআইএসকে দেখলে দেখাবে 40.5% স্টেক হোল্ড করে রয়েছে এবং ডিআইএল কত 44.6%, দুইজনা মিলে অ্যাপ্রক্সিমেট 85% স্টেক হোল্ড করছে। পাবলিক অনলি ফর 14.8% এবং পাবলিক কিন্তু কন্টিনিউয়াসলি কমছে। তার পাশাপাশি ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টার কিন্তু বাড়ছে। তো স্যার আমরা যদি ইনস্টিটিউশন ইনভেস্টার দেখলে দেখা যায়, দেখুন মিউচুয়াল ফান্ড 12%-এর উপরে স্টেক হোল্ড করছে, 443টা মিউচুয়াল ফান্ড রয়েছে, এসবিআই একাই 1.37% স্টেক হোল্ড করছে। ফরেন পোর্টফোলিও ইনভেস্টার 13.71%, 734টা ফরেন পোর্টফোলিও ইনভেস্টার রয়েছে এবং জিকিউজি পার্টনার 1.83% স্টেক হোল্ড করে রয়েছে। গোল্ডম্যান সাচ ট্রাস্ট তারাও 1.14% স্টেক হোল্ড করে রয়েছে। গভর্নমেন্ট অফ সিঙ্গাপুর 1%-এর উপরে স্টেক হোল্ড করে রয়েছে। তার পাশাপাশি দেখলে দেখা যাবে, দেখুন পেসিফাইড আন্ডারটেকিং অফ দ্য ট্রাস্ট অফ ইন্ডিয়া কত 7.80% স্টেক হোল্ড করছে। ইন্স্যুরেন্স কোম্পানি অলমোস্ট 20% স্টেক হোল্ড করছে, 57টা ইন্স্যুরেন্স কোম্পানি রয়েছে, এলআইসি একাই 15.17% স্টেক হোল্ড করছে। জেনারেল ইন্স্যুরেন্স 15%, নিউ ইন্ডিয়া অ্যাসুরেন্স প্রায় 1.5% মতন স্টেক হোল্ড করছে। তো এতটা স্টেক কেন হোল্ড করছে? অবভিয়াসলি কোম্পানিটার বিজনেস, যেখানে কোম্পানিটা ভালো বিজনেস করছে এবং বিজনেস মডেল ওয়েল অ্যান্ড গুড। স্যার এখন কোম্পানি তার হোটেল বিজনেসটাকে আলাদা করতে চলেছে, যেখানে বলতে পারেন যে এতদিন যেহেতু একসাথে ছিল, সিগারেটের ওপর গভর্নমেন্ট কন্টিনিউয়াসলি একের পর এক ট্যাক্স বাড়িয়ে যেত, আর টোটাল আইটিসির যতগুলো সেগমেন্ট ছিল ততগুলো সেগমেন্টে কিন্তু তার এফেক্ট দেখা যেত। তো এর ফলে যেহেতু হোটেল বিজনেস আলাদা হতে চলেছে, তো হোটেল বিজনেস কিন্তু এখান থেকে ভালো পারফরমেন্স করতে পারে, যেখানে অলরেডি আমরা দেখেছি যে হোটেল বিজনেস কিন্তু ভালো করছে। কারণ 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 হচ্ছে ভারতীয়রা ভ্রমণ পিপাসু লোক। স্যার ইন্ডিয়ান হোটেলকে দেখলে দেখা যাবে, দেখুন আজকের দিনে 1%-এর ওপর একটা ভালো মুভমেন্ট দেখাচ্ছে, ঠিক আছে। আমরা যদি কোম্পানিটাকে লাস্ট 1 বছরে দেখলে দেখা যাবে লাস্ট 1 বছরে কোম্পানিটা ডবল বানিয়ে নিয়েছে, এবং লাস্ট 5 বছরে দেখলে দেখা যাবে 541% রিটার্ন দিয়েছে। ইন্ডিয়ান হোটেল টাটা গ্রুপের বিজনেস কিন্তু। তো যারা আইটিসিকে নিয়ে চিন্তা ভাবনা করছেন, তো আইটিসিকে নিয়ে বলবো সেফলি ইনভেস্টমেন্ট, লং টার্মে অর্থাৎ 5 বছরের ডবল এক্সপেকটেশন রাখতে পারেন এবং তার সাথে ভালো একটা ডিভিডেন্ড কোম্পানিটার কাছ থেকে এক্সপেকটেশন রাখতে পারেন, কারণ কোম্পানিটার ডিভিডেন্ড yield 3% মতন দেখাচ্ছে। এবং যারা ভাবছেন হোটেল বিজনেসকে নিয়ে, তারা কিন্তু হোটেল বিজনেসটা রাডারে রাখতে পারেন, কারণ হোটেল বিজনেসের মধ্যে কিন্তু ব্যাপক গ্রোথের সম্ভাবনা রয়েছে। তো এই জায়গায় দাঁড়িয়ে যদি হোটেল বিজনেস, যেটা যদি না সামনে 1 তারিখে কোম্পানি ডিক্লেয়ার করে দিয়েছে আলাদা হতে চলেছে, তো যারা আইটিসি হোল্ড করছেন 10টা, তারা একটা হোটেলের শেয়ার পাবেন। বা যারা নতুন করে কিনতে চাইছেন, আমি বলবো একটু ওয়েট করে যান, হোটেল বিজনেসটা আলাদা হোক, তারপরে হোটেলকে একবারে কিনবেন, কেন আইটিসিকে কিনবেন। তবে ডিসক্লেমার দিয়ে রাখি, কোনো বাই রেকমেন্ডেশন নয়। কোম্পানির সম্বন্ধে ভালো নিউজ পাওয়া যাচ্ছে, সেটা নিয়ে আলোচনা করলাম, টোটালটাই লার্নিং পারপাস। বাই করবেন, নিজে ফার্দার অ্যানালাইসিস করবেন, তারপর বাই করবেন। আলোচনা এই পর্যন্ত। যদি আলোচনা ভালো লাগে বা ইনফরমেটিভ লাগে, তাহলে যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরগুলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।